মেঘলা রামু হ্যাঁ, কি করবে? এই গরমে বেলের শরবত খাইলে শরীরটা ঠান্ডা হইব, তার জন্য বেলের শরবত বানাবো। বেলা শরৎ খেলে কি হয়? শরীর ঠান্ডা থাকে। তাই নাকি? এখন এই যে বেলটা ফাটাই নেই। স্যালাইন খাইলে না উপকার? স্যালাইন তো খাইছি, এখন বেল মা বেল অনেক পুষ্টিকর একটা খাবার। কি দেন হলো? দেন। বেলটা তাও ভাঙতে পারতেছ না? খাওয়া শেষ। ইস, কি দেবো একদিন বুঝতেছি না। একটা বেল দেখেন তাও মেঘলা রামু ফাটাইতে পারতেছে না। খাওয়ার সময় কি খাইতে পারবে না কি? খাওয়ার সময় মানা করবে? খাওয়ার জিনিস খাওয়াই যায়। কে বলছে? এই যে দেখো ফাটাই লাগছে। এটা কিন্তু আমাদের গাছের বেল। এই বেলটা কিন্তু অনেক ছোট সাইজ, কিন্তু অনেক বড় বড় বেল হয়েছে। আমাদের গাছের বেল অনেক মজা, মানে অনেক গাছের বেল থাকে ভিতরে তিতকে তিতকে লাগে, তাই না? হ্যাঁ, কিন্তু এটা অনেক মিষ্টি আমাদের বেল। গাছের যে বিজলটা বেশ অনেক মজা। আমাদের আরো দুই তিনটে গাছ আছে, কিন্তু ওগুলোর গাছের বেল অনেক মজা না। কিন্তু আমাদের এই বড় গাছটার বেল অনেক সুস্বাদু একটা বেল, অনেক কোনো কিছু আর ফেলানি যায় না। এই যে তোয়ালটা বেশি অনেক মজা লাগে। আজ দেখি মেঘলা রামু কিরকম বেলের শরবত বানাই। হাট বাজার থেকে তো শরবত কিনে খাই, বুঝছো? আজকে আমি দেখুম যে ওটার চাইতে বাড়ির গাছের বেলের শরবতে বোর হাতে শরবত আর বেটাবে শরবত কিরকম তফাৎ। একটু হইলেও তফাৎ আছে। তফাৎ তো হওয়াটা স্বাভাবিক, কারণ বেটারা এতটুক বেল দিয়ে শরবত গুলাই দেয়। হুম, আর তুমি আনাম পুরা বেল দিতেছি। একটা বেল দিয়ে মাত্র এই যে 4 গ্লাস শরবত হইব, 4 নয় 5 গ্লাস। আর গাছের পাকা বেল, এতে কোনো ভেজাল নাই, তার জন্য বেশি মজা ওই যে হইব। দেখেন ওই যে এক ফলটা ওখানে পড়েই রয়েছে। এক ফলটা এই বটে। ফিল্টারের পানি, চিনি। আজকে এমনিতে অনেক গরম। রোদের তাপ বেশি, তাই না? হ্যাঁ, এই আজকে তাপের ভিতরে কিন্তু একদিন আম মাখা খাওয়া লাগবে, আমের চাটনি বানাইবে। এবার আম তো সব ঝইরা পড়ে গেল, আম খাওয়ার বেশি হইব না, সব আম পড়ে গেছে না। এত খাইছে, দাও তাড়াতাড়ি দাও, ওই যে ওটা বেশি দিয়ে দাও। এক ফলটা হইব না। তাহলে গোলাও দিতে হয়। ওই ফলটা তাহলে মারে দিয়ে আসো। কার কার কাছে বেলের শরবত ভালো লাগে খাইতে? আমার কাছে ভালো লাগে। আমার কাছেও ভালো লাগে। বেল খাওয়ার চেয়ে শরবত খাওয়াই বেশি মনে হয় ভালো লাগে, উপকারও মনে হয় বেশি, তাই না? চিনি কম করে দিও, চিনি কিন্তু বেশি খাওয়া ভালো না, যেহেতু বেল বেশি আছে। আমা এই যে মেঘলার এখন পানি ঢাইলে দিতেছে পাতিলের ভিতরে। তারপর কি ব্লেন্ডার করবে না? না, চামচ দিয়ে যাই তো না, তুমি করো, হাত দিয়ে হাত করো। দেওয়াই লাগবে যেহেতু বেলের শরবত। বেল তো অনেকেই বেশি, আবার ওই জন্য ব্লেন্ডার ছাড়া তো এমনি হইতো অনেকেই না। আবার বলবো যে শরবত বানাইতেও পারে না, হাত দিয়ে বানাইতেছে। না, তাছাড়া এই যে বেল তো গলবো না, আসলে অনেক বেল বেলের এই এখনো। যে আঁশগুলো তো তাহলে ফালান যাবো না, তার জন্য হাত দিয়ে চটকান লাগবো। তোমরা ভালো করে চেটকে নাও।